তিনি কার্তিক মহারাজকে বলেছিলেন রাজনীতি করেন, বিজেপির ব্যাচ পরে তার উচিত রাজনীতি করা। তিনি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার মন্তব্যকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। তার মধ্যে আবারও মুখ্যমন্ত্রী আরও একটি বিতর্কিত মন্তব্য সামনে এসেছে। বিজেপির তরফে সেই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কড়া সমালোচনা করা হয়েছে। এক নির্বাচনী জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা গেছে, রামায়ণ, মহাভারত, কোরআন, বাইবেল শেষ হয়ে যাবে, তাও আমার কাহিনী ফুরাবে না। আর তার এই মন্তব্যের বিরুদ্ধে সরব হয়েছেন পদ্ম নেতারা। বিজেপি নেতা অমিত মালভিয়া নিজের এক্স হ্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের কড়া সমালোচনা করেছেন। তিনি লিখেছেন, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দৃঢ়ভাবে বলছেন যে রামায়ণ, মহাভারত, বাইবেল, কোরআন একদিন শেষ হয়ে যাবে। এটা অকল্পনীয় যে রাজনৈতিক কোনো নেত্রী কোনো ধর্মীয় বিশ্বাসের শ্রদ্ধেয় গ্রন্থগুলির বিলুপ্তি কামনা করছেন। তিনি এই পরিপ্রেক্ষিতে একটি টুইটও করেছেন। সেই টুইটটা আপনাদেরকে একটু দেখাই। টুইটটা দেখতেই পাচ্ছেন, সেখানে তিনি কিন্তু এর কটাক্ষ করেছেন। অর্থাৎ অমিত মালভিয়া বলছেন, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দৃঢ়ভাবে বলছেন যে রামায়ণ, মহাভারত, বাইবেল, কোরআন একদিন শেষ হয়ে যাবে। এটা অকল্পনীয় যে রাজনৈতিক কোনো নেত্রী কোনো ধর্মীয় বিশ্বাসের শ্রদ্ধেয় গ্রন্থগুলির বিলুপ্তি কামনা করছেন। এই প্রসঙ্গে মোদীর তুলনা টেনে অমিত মালভিয়া লিখেছেন, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের কথা বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ভোট পেতে ধর্মের ভিত্তিতে মানুষকে বিভক্ত করতে পছন্দ করেন। তবে শীঘ্রই সব সম্প্রদায়ের মানুষ তার বিপক্ষে ভোট দেবে। তিনি আরও বলেন, বিজেপি নেতা দাবি করেছেন এক মুসলিম সাংবাদিকদের এই মন্তব্যের প্রতিবাদ করলে কলকাতা পুলিশ তাকে আটক করেছে। এর থেকে এটি স্পষ্ট যে তৃণমূল ভোটের জন্য মুসলমানদেরকে ব্যবহার করে এবং তার উদ্দেশ্য পূরণ হলে তাদের ছুঁড়ে ফেলে দিতে কখনো দ্বিধাবোধ করবে না। অমিত মালভিয়া বলেন, এক মুসলিম সাংবাদিকে এই মন্তব্যের প্রতিবাদ করলে কলকাতা পুলিশ তাকে আটক করেছে। এর থেকে এটি স্পষ্ট যে তৃণমূল ভোটের জন্য মুসলমানদের ব্যবহার করে এবং তার উদ্দেশ্য পূরণ হলে তাদের ছুঁড়ে ফেলে দিতে কখনো দ্বিধাবোধ করবে না। পাশাপাশি নিজের পোস্টের নিচে তিনি লিখেছেন, নো ভোট টু টিএমসি হ্যাশট্যাগ দিয়ে তিনি এই কথা লিখেছেন। তিনি মমতা বন্দ্যোপাধ্যায় এবং ফিরহাদ হাকিমের কথার অংশ শেয়ার করেছেন। আপনাদেরকে একবার শোনাবো যে অমিত মালভিয়ার পোস্ট করা ভিডিওতে মমতা বন্দ্যোপাধ্যায় সেই বক্তব্যে কি বলেছিলেন। ইলেকশন হলে আমি কৈফিয়ত দিতাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, এখনো দিলে আমার রামায়ণ, মহাভারত, কোরআন, বাইবেল শেষ হয়ে যাবে, তা আমার কাহিনী ফুরবে না। ইলেকশন হলে আমি কৈফিয়ত দিতাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, এখনো দিলে আমার রামায়ণ, মহাভারত, কোরআন, বাইবেল শেষ হয়ে যাবে, তা আমার কাহিনী ফুরবে না। এবার আপনাদের শোনাবো অমিত মালভিয়ার পোস্ট করা ভিডিওতে ফিরহাদ হাকিম সেই বক্তব্যে কি বলেছিলেন। সেখানে তাকে এক প্রকার সাফাই দিতে দেখা গেছে। কি বলেছিলেন ফিরহাদ হাকিম, সেই ভিডিওটা একবার আপনাদেরকে দেখাবো। एक मीटिंग में फ्लो में उनके मुंह से निकल गया, एक मीटिंग में फ्लो में उनके मुंह से निकल गया, एक मीटिंग में फ्लो में उनके मुंह से निकल गया, एक मीटिंग में फ्लो में उनके मुंह से निकल गया, एक मीटिंग में फ्लो में उनके मुंह से निकल गया, एक मीटिंग में फ्लो में उनके मुंह से निकल गया। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের পর ভুলবশত কথা বলে ফেলেছেন বলে দুঃখ প্রকাশ করেছেন তৃণমূল নেতা ফিরহাদ হাকিম। কিন্তু কেন মুখ্যমন্ত্রীর বদলে ফিরহাদ ক্ষমা চাইলেন তারও প্রতিবাদ করেছেন অমিত মালভিয়া। তার কথায় মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত ধর্মের অনুগামীদের কাছে ক্ষমা চাওয়ার পরিবর্তে শুধুমাত্র মুসলমানদের কাছে ক্ষমা চাওয়ার জন্য ফিরহাদ হাকিমকে বেছে নিয়েছেন। ফিরহাদ হাকিম স্বীকার করেছেন এই কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় কেন ক্ষমা চাইছেন না, কেন তার প্রতিনিধি একা মুসলমানদের কাছে ক্ষমা চাইছেন? নির্লজ্জ মমতা বন্দ্যোপাধ্যায় তার মুসলিম ভোট এবং কেন্দ্রীয় তহবিল ছাড়া আর কিছুই পছন্দ করেন না। 2019 সালে তিনি মুসলমানদের দুধেল গাই বলেছিলেন, কারণ তারা তাকে ভোট দিয়েছিলেন। তারপর থেকে তিনি আরও কঠোর হিন্দু বিরোধী অবস্থান নিয়েছে। অতি সম্প্রতি দিনে রামকৃষ্ণ মিশন, ইস্কন এবং ভারত সেবাশ্রম সংঘকে আক্রমণ করেছেন।
প্রসঙ্গত কিছুদিন আগে রামকৃষ্ণ মিশন ভারত সেবাশ্রম সংঘ ও ইসকনকে নিশানা করেছিলেন মুখ্যমন্ত্রী। আরামবাগের দলীয় প্রার্থীর সমর্থনে এক সভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন যে সব সাধু এক হন না, সব সজ্জন সমান হয় না, আমাদের মধ্যেও কি আমরা সবাই সমান? এই যে বহরমপুরের একজন মহারাজ আছেন, আমি শুনেছি অনেক দিন ধরে কার্তিক মহারাজ। ভারত সেবাশ্রম সংঘকে আমি খুব শ্রদ্ধা করতাম, আমার শ্রদ্ধার তালিকায় তারা দীর্ঘদিন ধরেই আছেন, কিন্তু যে লোকটা বলেন তৃণমূল কংগ্রেসের এজেন্ট বুঝতে দেব না, সেই লোকটাকে আমি সাধু বলে মনে করি না, কারণ তিনি সরাসরি রাজনীতি করে দেশটার সর্বনাশ করছেন। মমতা আরও বলেন, কে কে এসব করছেন আমি তাদের চিহ্নিত করছি, আমি রামকৃষ্ণ মিশনকে কোনো সাহায্যটা করিনি। সিপিএম যখন খাবার বন্ধ করে দিয়েছিল তখন সমর্থন করেছিলাম আপনাদের, সিপিএম তখন আপনাদের কাজ করতে দেয়নি। আসানসোলে রামকৃষ্ণ মিশন আছে, সেখানে দিল্লি থেকে নির্দেশ আসে, বিজেপিকে ভোট দেওয়ার জন্য বলা হয়। তার প্রশ্ন, কেন সাধুরা এই কাজ করবেন? রামকৃষ্ণ মিশনকে সবাই সম্মান করে, ওদের যারা সদস্য হয় দীক্ষা নেয় তারা আছেন, তাদের আমি ভালোবাসতে পারি বলেও তিনি কিন্তু মন্তব্য করেছেন। কি বলছেন তিনি, শোনাব আপনাদের। সব সাধু তো সমান হয় না, সব স্বজন সমান হয় না, আমাদের মধ্যেও কি আমরা সবাই সমান না? এই যে বহরমপুরের একজন মহারাজ আছেন, আমি শুনেছি অনেক দিন ধরে কার্তিক মহারাজ। ভারত সেবা সংঘকে আমি খুব শ্রদ্ধা করতাম, আমার শ্রদ্ধার একটা তালিকায় তারা অনেক দিন ধরে আছে। কিন্তু যে লোকটা বলে আমি তৃণমূল কংগ্রেসকে এজেন্ট বসতে দেবো না, সে লোকটাকে আমি সাধু বলে মনে করি না। তার কারণ তিনি ডাইরেক্ট পলিটিক্স করে দেশটার সর্বনাশ করছেন। আমি আইডেন্টিফাই করেছি কে কে করেছেন। আসানসোলে একটা রামকৃষ্ণ মিশন আছে, আমি রামকৃষ্ণ মিশনকে কি হেল্প করিনি? সিপিএম যখন খাবার বন্ধ করে দিয়েছিল, আপনাদের অস্তিত্ব নিয়ে, স্বাধিকার নিয়ে, তখন কিন্তু আমি পুরো সমর্থন দিয়েছিলাম। মা বোনেরা আসতো, তারা তরকারি কেটে দিত, আর সিপিএম কিন্তু আপনাদের কাজ পর্যন্ত করতে দিত না। কিন্তু আমি জানি কয়েকজন, সবাই তো নয়। যেমন আমি শুনলাম আসানসোলের একটি মিশন আছে, ইসকনও মনে রাখবেন 700 একর জমি দিয়েছি ইসকন শহর করবার জন্য নদিয়াতে। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।